ছুটির দিনে ছেলে মেয়েকে নিয়ে ছাবিহার দাদুর বাসায় গেলাম। ওইখানে গিয়ে ছেলে মেয়ে কী করলো না করলো আর ছাবিহার বর্মা কী রান্নাবান্না করলো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আজকে ভিডিওটি সকাল থেকে স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠে ছেলে মেয়ের পছন্দের নাস্তা বানিয়েছি নুডলস। বাচ্চাদের মনে নুডলসটাই জাতীয় নাস্তা, ওদের সকালের নুডলসটাই বেশি পছন্দ করে ছেলে মেয়ে, সেই জন্য নুডলসটাই রান্না করেছি। আপনাদের বাচ্চাদেরও কি নুডলস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে খাওয়া দাওয়া করে ছাবের দাদুর বাসায় চলে আসছি। গাড়ির পরে কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। এই যে গাড়ি থেকে নেমে যে একটু কাঁচা রাস্তা আছে, হেঁটে যে ছাবের দাদুর বাসায় যেতে লাগে, সেই জন্যই যে হাঁটার সময় আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি। আর ছাবের দাদুর বাসায় যেহেতু যাচ্ছি আমি, দুধ না নিয়ে এসে তাই পারি দুধ আনতেও গিয়েছিলাম, যেহেতু দুধও ফুরায় গিয়েছিল। আর হচ্ছে ওর বড়মাদের হচ্ছে খাঁটি গরুর দুধ, ওইটা নিয়ে আসবো আসার সময়। আর আমি চেষ্টা করি ছুটির দিনে ছাবের দাদুর বাসায় যাওয়ার জন্য, কারণ আমার শ্বশুর যেহেতু বেঁচে আছে তাকে দেখে আসতে পারি ছুটির দিনে। আমার ছেলে মেয়েও যে তারা হচ্ছে আনন্দ করতে পারে তার দাদুর বাসায় গিয়ে। ছাবের দাদুর বাসায় আসার পরই এই যে তার বড়মারা হচ্ছে ধান নেড়ে দিয়েছে, ওরা ওই যে পাও দিচ্ছিল ধানে গিয়ে। এগুলো কিন্তু আমার কোনো অভ্যাস একদমই নেই, ওর বড়মারা করতেছিল, আমি তাকায় তাকায় দেখতেছিলাম যে কিভাবে এগুলো করতেছিল। আর এই যে আমার ছেলে মেয়ে হচ্ছে যেই দুষ্টামি শুরু করে দিয়েছিল, ধান শুধু ফেলে ফেলে দিচ্ছিল নিয়ে যে। আর এই যে আমাদের দেখে তার বড়মা এই যে আর রান্নার আয়োজন করেছে, চীনা হাঁসের মাংস রান্না করবে, সঙ্গে চাউলের রুটি। আর এই যে আমাকেই মাংসটা রান্না করার জন্য দিয়েছিল, চীনা হাঁসের মাংসটা আমাকেই বললো তুমি মাংস রান্না করো, এদিকে আমি রুটিটা বানাই, চাউলের রুটি। আমি এই যে মশলাটা কষিয়ে নিই, তারপর এই যে চীনা হাঁসের মাংসগুলো দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মাংসটা। রান্না করার সময় একটা জিনিস খুবই মনে পড়তেছিল আমার শাশুড়ির কথা। আমার শাশুড়ি কী করতো জানেন, আমি যেহেতু পাটাতে মশলা পিষতে পারতাম না, তারপরে চুলাতে আগুন ধরাইতে পারতাম না, আমার শাশুড়ি এগুলো করে দিত। শুধু আমার হাতে একটু রান্না খেতে চাইতো আমার শাশুড়ি। আমি যখন যেতাম আমার শাশুড়ি সেখন চুলাতে আগুন ধরাই দিত, তারপর বেটে রেখে দিত, সব কিছু গুছিয়ে, একদম কোনো শাশুড়ি এরকম করে না, গুছিয়ে রেখে দিত, শুধু আমি রান্না করতাম। আর আমার হাতে রান্না আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুরবাড়ির পরিবার সবাই পছন্দ করতো। আর এইদিকে আমার হচ্ছে ভাসুরের বউ হচ্ছে করতেছিল, রুটি বানাচ্ছিল, চাউলের রুটি। আর আমি যেহেতু বাড়ির সবচেয়ে ছোট বউ, সেই জন্য এই যে আমি কিন্তু রুটি তেমন বানাতেও পারি না, সেই জন্য ভাবি বললো আমি রুটি বানাই, তুমি মাংসটা শুধু রান্না করো। ভাবি সব কিছুই হচ্ছে বেটে মেটে সামনে রেডি করে দিয়েছিল, আমি শুধু যে মাংসটা মাটির চুলায় রান্না করতেছিলাম। আর মাটির চুলায় কিন্তু যে কোনো তরকারি মাংস রান্না করলে কিন্তু টেস্টটাই অন্যরকম লাগে। আর হাঁসের মাংসের তরকারি কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। চীনা হাঁসের মাংস আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। ভাবি একদিকে রুটি বানাচ্ছিল, একদিকে রুটিগুলো কিন্তু ভাজতেছিল। আর আমরা খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়ার জন্য সব কিছু বেঁধে নিয়ে চলে আসছিলাম সন্ধ্যার আগ দিয়ে, একদম সন্ধ্যায় লেগে গিয়েছিল আসতে আসতে। আসার পরই এই যে আপনাদের ভাইয়া রাতে এগুলো খেয়েছিল, এগুলো নিয়ে আসছিলাম আপনাদের ভাইয়ার জন্য। বাসায় আসতে আসতে আমাদের একদম সন্ধ্যা পর আসা হয়েছিল। আর এই যে আসার সময় ছাবিয়ার দাদু আতা ফল দিয়েছিল ছাবিয়াদের খাওয়ার জন্য। আর এই আতা ফল কিন্তু আমার ছেলে মেয়ে ফার্স্ট টাইমই খাবে। আর এই ফলটা আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।